শীতের মরশুমে তোমরা মায়াপুরে যাচ্ছ সময় কাটাতে, ছুটি কাটাতে, মন্দিরের ভেতরে ও বাইরে সব রকম দামের মধ্যে কিন্তু তোমরা থাকার জায়গা প্রচুর পেয়ে যাবে। তবে স্পেশাল ভোগের থালি যদি খেতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে গদা ভবনে। না না না, একদম গেটের সামনে যেখানে কুপন কাটা হয় সেখানে কাটলে কিন্তু হবে না, তোমাদেরকে সোজা চলে আসতে হবে একদম গদা ভবনে, যেখানে খাওয়ানো হয় প্রসাদ সেখানে এসেই কিন্তু এই যে তোমরা হাতের বাঁদিকেই দেখো পেয়ে যাবে এই কুপনের স্টলটা, যেখানে আমার হাজবেন্ড অলরেডি দাঁড়িয়ে রয়েছে। এখানে 150 টাকার কুপন কাটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রচুর রকমের খাবার একসাথে। এখানে কুপন কাটার পরে এই যে এই দিক দিয়ে একদম সোজা গিয়ে কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হবে। অলরেডি আমার ফ্যামিলিও কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে। এই যে সবাইকে সবার হাতে হাতে নিজেদের কুপন গুলোকে রাখতে হবে। এই আমাদের এত ভালো একটা খবর দেওয়ার জন্য ভিডিওটা তো লাইক করতেই পারো। ও হ্যাঁ, তোমাদেরকে আরো দেখিয়ে দেবো যে আমাদেরকে কি কি খাওয়ানো হয়েছিল। এই যে এত সুন্দর এসি রুমের টেবিলে আমাদেরকে বসানো হয়েছে, সেখানে দেওয়া হয়েছে জলের গ্লাস, সেই সাথে দেখেছেন থালের মধ্যে কতগুলো বাটি, আবার কিন্তু কলা পাতাও বসানো রয়েছে। ভালো লাগছে না দেখতে? এই প্রত্যেকটা বাটি কিন্তু ভরে যাবে। থাকছে খুব সুন্দর সেন্ট যুক্ত চিকন চালের ভাত, ডাল, মেশানো সবজি, পনিরের তরকারি, সেই সাথে চাটনি, পায়েস, লেবু, পকোড়া, আরো অনেক দেওয়া হয়েছিল 6টা বাটিতে 6 রকমের পদ। এছাড়াও কিন্তু পাতে দিয়েছিল স্যালাড, চাটনি, পায়েস আর এদিকে পকোড়া। কি তাহলে এরপরে মায়াপুরে আসলে এখানে এসে প্রসাদ খাবেন তো? আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে আর প্রসাদ খাওয়ার জায়গাটা আপনার অজানা থাকে তাহলে কিন্তু আজকে জেনে গেলেন বলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন ভিডিওটা তবে শেষ করি, আবার পরের ভিডিওগুলো নিয়ে আসতে হবে। আর ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো দেখার জন্য।